সুমিস কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি বিক্রমপুরের ঐতিহ্যবাহী দৌলা পিঠা। একটি পাতিলের মধ্যে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে পানিটা চুলায় বসিয়ে দিচ্ছি। পানিটা বলক উঠে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে দিয়ে গরম পানির সাথে ভালো করে নেড়ে মিলিয়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 5 মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে ভালো করে মিলিয়ে নিয়ে এটাকে ঢেলে নিচ্ছি একটি বাটিতে ঢেলে কিছুটা সময় অপেক্ষা করে ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে মথে নরম একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটাকে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে এটা শক্ত না হয়ে যায়। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, গুড়টাকে একটি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবারে যে সাইজের পিঠা তৈরি করব সেই পরিমাণে ডোটা হাতে নিয়ে কিছুটা শুকনো চালের গুঁড়ো হাতে লাগিয়ে নিচ্ছি যাতে হাতে লেগে না ওঠে। এবারে হাতে চেপে চেপে ডোটাকে কিছুটা সোজা করে এর মাঝখানে পুরে দিচ্ছি একটি ছোট টুকরো গুড়টা দিয়ে চারিপাশ থেকে খুব ভালো করে বন্ধ করে এটা গোলাকার একটি বলের মতো করে তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করব। আর এই পিঠাগুলো একটু ছোট ছোট সাইজের করলে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই খুব বেশি বড় না করাটাই ভালো। এখানে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবারে একটি পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি 6 কাপ পরিমাণে দুধ। এবারে দুধটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। দুধটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি এবং দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুড়। আমি এখানে চিনি আর গুড় মিলিয়ে রান্না করছি, আপনি চাইলে সম্পূর্ণটা শুধু গুড় দিয়েই রান্না করতে পারেন। চিনি আর গুড়টা সম্পূর্ণ গলে যাবার পরে দুধটাকে আরও 5 মিনিট করে জাল দিচ্ছি। এতে করে চিনি গলে যাবার পরে দুধের মধ্যে যে পানসে একটা ভাব চলে আসে সেটা কেটে যাবে। এখন দুধের মিষ্টিটা ঠিক হয়েছে কিনা সেটাও একটু চেক করে নিচ্ছি। এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা গুড়ের বলগুলো। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এবারে বলগুলোকে প্রায় 8 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। 8 মিনিট পরে চুলা থেকে নামিয়ে গরম অথবা ঠান্ডা অবস্থায় পরিবেশন করা যাবে। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।